হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পম্পা মিঠাই অফিসিয়াল। চলে এলাম অনেক দিন পরে একটি ভ্লগ ভিডিও নিয়ে। সেটি হচ্ছে একটি বিয়েবাড়ির ভিডিও। এটি ছিল আমার মামার মেয়ের বিয়ে। তো বিয়েবাড়িটা অনেক দিন আগেই হয়ে গিয়েছিল আর ভিডিওটি দিতে দিতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আমরা তিনজনে রেডি হয়ে চলে এলাম মামার বাড়ি। আর এখানে এসে দেখি আমার মামার মেয়ে তো বিয়ের কোণে তো রেডি হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন খুবই মিষ্টি লাগছে ওকে। তো তারপরে গান হচ্ছিল, আমার মেয়ে ও দিদির মেয়ে ডান্স করতে স্টার্ট করে দিয়েছে। তো অনেক লোকজন জমা হয়ে গিয়েছিল ওদের নাচ দেখার জন্য। তারপরে হলুদের জন্য সবাই মিলে রেডি হচ্ছিল। তো আমরা তো রেডি হয়ে এসেছিলাম। এরপরে সবাই মিলে পাঁচ স্ত্রীরা একের পর এক আমার মামার মেয়েকে বিয়ের কনেকে হলুদ লাগাতে শুরু করলো। এরপর আমার মেয়েও বায়না করছিল তার মিমিকে হলুদ লাগবে বলে। তো আমি বললাম ঠিক আছে একটু লাগিয়ে নাও। তো এরপর আমরা অনেক ফটোশ্যুট করলাম এবং অনেক ভিডিও করলাম। তো তারপর খুবই খিদে পেয়ে গিয়েছিল এবং চলে গিয়েছিলাম খাবার জন্য। তো হলুদ মেখে আমরা সবাই মিলে একসাথে ভাত খেয়ে নিলাম এবং বিকেলবেলা আমরা চলে গিয়েছিলাম বিয়ের কনেকে স্নান করানোর জন্য। কেমন একটি বন জঙ্গল, তো এখানে চারি জায়গায় বাগান আর বাগান, কারণ এইদিকে সমস্ত নার্সারি এলাকা, তাই জন্য বেশি বন জঙ্গলই ভর্তি। তো আমরা বিয়ের কনেকে স্নান করাতে যাচ্ছিলাম অনেকটাই দূরে। তো আমরা অনেক দূরে হেঁটে এই বাগানটিকে টপকে গিয়েছিলাম একটি মাঠে। তো মাঠটিও ছিল বিশাল বড় এবং মাঠটি থেকে পার করে এসে আমরা চলে গেলাম একটি নার্সারি বাগানের ওখানে, কারণ ওখানেই পুকুরে স্নান করানো হবে আমার মামার মেয়েকে। তো দেখতেই পাচ্ছেন কেমন জায়গা, চারিদিকে নার্সারি। তো আমার খুবই ভালো লাগছিল জায়গাটা। আর আমার মেয়েও তো ছুটোছুটি করবে বলে আমার হাত ছেড়ে দিয়ে পালাতে চাইছিল, কিন্তু ওকে তো আমি ছাড়তেই চাইনি। তো এরপরে সবাই মিলে এলাম এবং এখানে দেখুন সবাই কতজন এসেছে। আর চারিদিকে নার্সারি বাগানটিও দেখুন বন্ধুরা, কত ফুল ফুটেছে, খুবই ভালো লাগছিল। আর এখানে কয়েকটি রিলস ভিডিও বানিয়ে নেওয়া হলো। এরপরে স্নান কমপ্লিট হয়ে গেলে আমরা সবাই মিলে আবার বাড়ি চলে গেলাম এবং সন্ধ্যার জন্য আবার রেডি হচ্ছিলাম। তো ওখানেও পার্লার থেকে সাজাতে এসেছিলো, তো বনি পার্লার থেকে সাজছিল আর আমরা এইদিকে নিজেই গরমের সময় রেডি হয়ে গেলাম। খুবই গরম হচ্ছিল, তো বেশি মেকআপ তো কিছু করতেই পারিনি, যা করছি একদম মুখে ঝরে পড়ে যাচ্ছে। তো যাই হোক ফাইনালি যা হোক করে রেডি হয়েছিলাম। আর কারেন্টও ছিল না, জেনারেটর চালিয়ে লাইট চলছিল। তো এইদিকে দেখুন আমার মেয়েও রেডি হয়ে গেছে, আমার এইদিকে কাকার ছেলে, দিদির মেয়ে, তো সবাই রেডি হয়ে গেছে। তো এইদিকে আমার হাজব্যান্ডও দেখুন। আর আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টও করুন। তো এরপর আমরা চলে গেলাম ডাইরেক্ট স্টলে। তো স্টলে গিয়ে দেখলাম যে অনেক কিছুই স্টল বসেছিল ওখানে, ফুচকা, আইসক্রিম। তো আমরা প্রথমে গিয়েই আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, আর গরমের সময় আমরা 3-4টে আইসক্রিম অলরেডি খেয়ে নিয়েছিলাম। তো আইসক্রিম খেতেও কয়েকটি ভিডিও করছিলাম সবাই মিলে, তো খুবই মজা হচ্ছিল। তো আইসক্রিম খাবার পরে আমি খেয়ে নিলাম আবার কি একটা ম্যাঙ্গো পান্না কিছু একটা হবে শরবত, তো সেটা খেয়ে নিলাম। আর আমার দিদি এইদিকে দেখুন খালি দেখছে আর হাসছে, তো আমারও খুবই হাসি পাচ্ছিল। তো এরপরে চলে গেলাম ফুচকা খাবার জন্য। তো আমি ভিডিও করছিলাম যেহেতু ফুচকা খেতে পারিনি ধরে, তো আমার হাজব্যান্ড আমাকে ফুচকা খাইয়ে দিল। তো তারপরে ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খাবার পরে দেখার জন্য তো এইদিকে এসে দেখলাম যে বিয়ের কোণে অলরেডি রেডি হয়ে গেছে আর খুবই ভালো লাগছিল ওকে। তো এরপরে আশীর্বাদীর পর্ব সবাই মিলে পরপর করে আমার মামার মেয়েকে সবাই মিলে আশীর্বাদী করে নিল। তো এরপরে বিয়ে স্টার্ট হয়ে গেল। এটা তখন বাজে রাত 12টার সময়। তো বিয়ের সমস্ত কিছু চলছে, তো আপনারাও দেখুন বিয়েটি কেমন হলো। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা,
কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন ভরে যায় এ জীবন ছুঁয়ে যায় আজ মন ভরে যায় এ জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা। এরপর বিয়ে কমপ্লিট হয়ে গেল এবং আমরা রাত্রিবেলা শাড়ি চেঞ্জ করে এরপরে আমরা খেতে বসে গেলাম সবাই মিলে। তো এরপর পরের দিনে চলে এলাম আর পরের দিনেই বিদায় পর্ব। তো কান্নাকাটি সমস্ত কিছু হচ্ছে। তো এই সিচুয়েশনটা খুবই কষ্টকর। তো যাই হোক, এরপর আমি বউ ভাতের ভিডিওটি এর সাথে অ্যাড করে দিলাম, কারণ আমার বউ ভাতেতে বেশি ভিডিও করা হয়নি, তাই জন্য আর এক্সট্রা করে ভিডিও দিলাম না, এতেই অ্যাড করে দিলাম। তো বউ ভাতের দিনে দেখুন আমি একটা সিম্পল লুক সেজেছিলাম। তো এইদিকে আমার দিদির মেয়ে দেখতেই পাচ্ছেন। আর বিয়ে বাড়িতে দেখুন গেটটা খুব সুন্দর সাজানো হয়েছিল। তো এরপরে আমরা তত্ত্ব নিয়ে একের পর এক সবাই মিলে ভিতরে ঢুকে গিয়েছিলাম। তো দেখুন এরপর তত্ত্ব রেখে আমরা বইয়ের কাছে গেলাম। দেখুন ওকে কত মিষ্টি লাগছে। তো যাই হোক, এরপরে স্টলে অনেক কিছু আইটেম ছিল আর প্রচণ্ড গরমও হচ্ছিল ভিতরে। তো যাই হোক, আমরা একটা করে স্টলের আইটেম খেতে স্টার্ট করলাম। প্রথমেই ছিল পটেটো ফ্রাই। তো এখানে পটেটো ফ্রাই খেয়ে নিলাম, তারপর খেয়ে নিলাম স্মোকি বিস্কুট। খুবই ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা স্মোকি বিস্কুট খেতে। তো তারপর আরও অনেক কিছু খেলাম, কিন্তু বেশি ভিডিও করতে পারিনি, প্রচণ্ড গরম ছিল। তো যাই হোক, লাস্টে আমরা মেন কোর্স খাওয়া দাওয়া করে নিলাম এবং সমস্ত রান্নাই খুবই ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে গেলাম। একসাথে ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করো বন্ধুরা।